গুড মর্নিং স্যার। এখন দুপুর পেরিয়ে বিকেল হতে চলেছে আর আপনি বলছেন গুড মর্নিং স্যার। আপনি কি ভাইবা দিতে আসছেন নাকি ফাজলামি করতে আসছেন? না স্যার, ফাজলামি করতে আসবো কেন? আমি স্যার ভদ্রঘরের ছেলে, আর আপনি তো জানেন ভদ্রলোকের এক কথা, সকালে এক কথা বলবো আর বিকেলে আর এক কথা বলবো। আমি স্যার এমন নয়। হ্যাঁ, এদিকে জাত পাগল আসছে চাকরির ভাইবা দিতে। চাকরি তো ওকে দেবই না, চাকরির জন্য তাকেই টাকা খেয়ে বসে আছি। তারপর আয়সা যেহেতু পড়ছে, কিছু প্রশ্ন তো করতেই হবে। দেখি কিছু উল্টাপাল্টা প্রশ্ন করে ছেড়ে দিই। তাহলে বাবা প্রশ্ন শুরু করি। হ্যাঁ স্যার, শুরু করতে পারেন, আমি রেডি। আচ্ছা বলুন তো, তেল কত প্রকার? তেল স্যার দুই প্রকার। কিভাবে? একটা হলো দৃশ্যমান তেল, আর একটা হলো অদৃশ্যমান তেল। দৃশ্যমান তেল হলো স্যার যেটা দিয়ে গাড়ি চলে, বাতি জ্বলে। আর অদৃশ্যমান তেল হলো এটা দিয়ে গাড়ি চলে না, বাতি জ্বলে না, কিন্তু স্যার মানুষের মন ডলে। যেমন স্যার পাতি নেতারা বড় নেতাদের দিয়ে থাকে, আর অফিসের কর্মচারীরা কর্মকর্তাদের দিয়ে থাকে। হ্যাঁ, এ কি কয়? আচ্ছা, এখন বলুন তো, ঢাকা আর খুলনার মধ্যে পার্থক্য কি? আর ঢাকা আর খুলনার মধ্যে কোনো পার্থক্য নেই। কিভাবে? স্যার এটা বোঝেন না? ঢাকারটা কয়কারকা। ঢাকা মানে যে জিনিস ঢেকে রাখতে বলছে, করতে নিষেধ করছে। আর পরিষ্কার কুল দন্ত নেই না, করো না মানে করতে নিষেধ করছে। এই তো আসলেই রাত পাগল, এটা তো এমনি চাকরি দেওয়া যাবে না। আচ্ছা আপনি আসেন, আপনাকে বিবেচনায় রাখছি। স্যার আমাকে চাকরি দিলে দেন, না দিলে না দেন, এটা আমার কোনো সমস্যা নাই। তবে আপনি আমাকে যে সুন্দর সুন্দর প্রশ্ন করছেন, আমার খুব ভালো লাগছে স্যার, উত্তর দিতে খুবই মজা লাগছে।